প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। তোমার দু চোখে আকাশ দেখে মেলে দিলাম দানা। সাগর যদি কাছে ডাকে নদী কি শোনে মানা। অনুভবে এই অনুরাগে মায়া জ্বালবো না। এ মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। এ মনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। আসে না যেন এই জীবন গানে। আজ কাছে এলাম যে কথা দিলাম তা ভুলবে না। হে মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। জীবনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। ওগো সাথী আমার আমি শুধু তোমার, আর কারো নয় কারো নয়, ভালোবাসা একবারই হয়।
আজ থেকে চুপি চুপি মনের ঘরে দেখবো তোমায় আমি দু চোখ ভরে, প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয় হো, এই মন আর নয় গো একা, তোমার নাম হলো মনেতে লেখা। ভাবতে আমার কি লাগছে ভালো, তোমার মতো কেউ আমার হলো, প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। আজ থেকে মন শুধু তোমার সাথে, থাকবে সুখে দুঃখে একই সাথে, প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়, ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়, ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা এক। কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান
ছিল, কিছু সুর ছিল যে মনে। আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, দমকা হাওয়ার ঝড়ে যে ফুল ঝরে যায়, কেউ তাকে মনে রাখে না। সে ফুল তুলে এনে রেখে দেব আমি, কাউকে তা দেওয়া যাবে না। ও দমকা হাওয়ার ঝড়ে যে ফুল ঝরে যায়, কেউ তাকে মনে রাখে না। সে ফুল তুলে এনে রেখে দেব আমি, কাউকে তা দেওয়া যাবে না। এ যে কিসের খেলা, এত কিসের মেলা এখানে। আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, বোঝার ভুলে যে প্রেম ভেঙে যায়, কেউ তাকে ভালোবাসে না। সেই ভালোবাসাটাকে মেনে নেব আমি, কাউকে আর ভাবা যাবে না। ও ভুল বোঝার ভুলে যে প্রেম ভেঙে যায়, কেউ তাকে ভালোবাসে না। সেই ভালোবাসাটাকে মেনে নেব আমি, কাউকে আর ভাবা যাবে না। এই যে কিসের ব্যথা, এত কিসের নেশায় মনে। আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে। আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, আর কতদিন বলো আমরা দুজন থাকবো যে সরে সরে, এত কাছে তবু দূরে। ও মন যদি চায় তবে ভালোবাসা বেঁচে থাকে মনের ঘরে, যাক না সে দূরে দূরে। নাই বা হলো
আছো মনের ঘরে যত থাকো দূরে দূরে। তুমি আছো মনের ঘরে যত থাকো দূরে দূরে। চোখে যত স্বপ্ন যত আশা, না বলা কথা যে বলে আমায় ভালোবাসা। তোমার দু চোখে যত স্বপ্ন যত আশা, না বলা কথা যে বলে আমায় ভালোবাসা। আশা বাঁধ ভাঙা ভালোবাসা বলে গো জড়িয়ে ধরে। তুমি আছো মনের ঘরে যত থাকো দূরে দূরে। তুমি আছো মনের ঘরে যত থাকো দূরে দূরে। কত যে আশা নিরাশারি দিন শেষে, তোমাকে পেল যে জীবন ভালোবেসে। কত যে আশা নিরাশারি দিন শেষে, তোমাকে পেল যে জীবন ভালোবেসে। ও তোমার কাছে আমি চিরদিনই থাকতে যে চাই প্রেমে হয়ে দিনই। প্রথম হলো পাওয়া জীবনের সব চাওয়া, তোমাকে আপন করে। তুমি আছো মনের ঘরে যত থাকো দূরে দূরে। তুমি আছো মনের ঘরে। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই।
কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। সুখেতে আজ কত ভালো লাগে, তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। চুপি চুপি বলবো, কানে কানে বলবো, আমি তোমার শুধু তোমার চিরদিনের সাথী। ও সাথী ও সাথী, মনের কথা বলবো, প্রাণের কথা বলবো, সুরে সুরে বলবো, গানে গানে বলবো, আমি তোমার শুধু তোমার চিরদিনের সাথী। ও সাথী ও সাথী, তোমায় ভেবে মনের মাঝে স্বপ্ন আসে, জীবন জুড়ে প্রেমের মধুর লগ্ন আসে। জীবনে চলার পথে তোমায় পাবো,
আমরা দুজন চিরদিনের সঙ্গী হব। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী, নয় তুমি আমার কত কাছে, তোমার ছোঁয়ায় পৃথিবী বদলে গেছে। নতুন চোখে যে দেখা জীবনটাকে আজকে যেন আরো বেশি ভালো লাগে। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী, মনের কথা বলবো, প্রাণের কথা বলবো, সুরে সুরে বলবো, গানে গানে বলবো। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী, মনের কথা বলবো, প্রাণের কথা বলবো, চুপি চুপি বলবো, কানে কানে বলবো। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী, ও সাথী। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়, ভালোবাসা একবারই হয়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়, ভালোবাসা একবারই হয়। আজ থেকে চুপি চুপি মনের ঘরে দেখবো তোমায় আমি দু চোখ ভরে। প্রতিদিন ভালোবাসার, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়, ভালোবাসা একবারই হয়। হো লা 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 লা, লা 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 লা। আজ থেকে মন আর নয় গো একা, তোমার ও নাম হলো মনেতে লেখা। ও আজ থেকে এই মন আর নয় গো একা, তোমার নাম হলো
সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। আজ থেকে মন শুধু তোমার সাথে, থাকবে সুখে দুঃখে একই সাথে। প্রতিদিন ভালোবাসায়, ও প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়, ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়, ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা চিঠি লিখছো? কাকে লিখছো? বলবো না। কি লিখছো? লিখেছি আমার মনের কবিতা, মনে জানা যত গোপন কথা। বলো কি? লিখেছি আমার মনের কবিতা, মনে জমা যত গোপন কথা। লিখেছি আমার মনের কবিতা, মনে জমা যত গোপন কথা। তোমায় আমি ভালোবাসি, দিয়েছি তোমায় আমার মন। লা লা লা, লা লা লা। বলনি তুমি যা মুখের কথায়, লিখেছো সে কথা চোখের পাতায়। আমাকে তুমি ভালোবেসে দিয়েছো জানি তোমার মন। লা লা লা, লা লা লা, লা লা লা। তোমার চোখে লেখা আছে তোমার মনের সেই গোপন ভাষা। তবু কেন দূরে সরে থাকো সারাক্ষণ? লা লা লা, লা লা লা। লিখেছি আমার মনের কবিতা,
নিজেকে খুঁজে পেলাম কেন নতুন করে। যেদিকে যাই তোমাকে পাই, তুমি আছো এই হৃদয় জুড়ে। ও ভরে দাও রঙে রঙে আমার জীবন। লা 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 বলনি তুমি যা মুখের কথায়, লিখেছো সে কথা চোখের পাতায়। আমাকে তুমি ভালোবেসে দিয়েছো জানি তোমার মন। লিখেছি আমার মনের কবিতা, মনে জমা যত গোপন কথা। তোমায় আমি ভালোবাসি, দিয়েছি তোমায় আমার মন। লা 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 চুপি চুপি বলবো, কানে কানে বলবো। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী। মনের কথা বলবো, প্রাণের কথা বলবো, সুরে সুরে বলবো, গানে গানে বলবো। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী। জীবন জুড়ে প্রেমের মধুর লগ্ন আসে। এই জীবনে চলার পথে তোমায় পাবো, আমরা দুজন চিরদিনের সঙ্গী হব। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী। দূরে তো নয় তুমি আমার কত কাছে, তোমার ছোঁয়ায় পৃথিবী বদলে গেছে। নতুন চোখে যে দেখা জীবনটাকে, আজকে যেন আরো বেশি ভালো লাগে। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী।
মনের কথা বলবো, প্রাণের কথা বলবো, সুরে সুরে বলবো, গানে গানে বলবো। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী, মনের কথা বলবো, প্রাণের কথা বলবো, চুপি চুপি বলবো, কানে কানে বলবো। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী।
যে সরে সরে এত কাছে তবু দূরে। ও মন যদি চায় তবে ভালোবাসা বেঁচে থাকে মনের ঘরে, যাক না সে দূরে দূরে। প্রেম সে তো প্রেমী আছে, দেখো না দু চোখ ভরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। চোখে যত স্বপ্ন যত আশা, না বলা কথা যে বলে আমায় ভালোবাসা। তোমার দু চোখে যত স্বপ্ন যত আশা, না বলা কথা যে বলে আমায় ভালোবাসা। কাছে আসা বাঁধ ভাঙা ভালোবাসা, বলে গো জড়িয়ে ধরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। কত যে আশা নিরাশারি দিন শেষে, তোমাকে পেল যে জীবন ভালোবেসে। কত যে আশা নিরাশারি দিন শেষে, তোমাকে পেল যে জীবন ভালোবেসে। ও তোমার কাছে আমি চিরদিনই থাকতে যে চাই প্রেমে হয়ে দিনই। প্রথম হলো পাওয়া জীবনের সব চাওয়া, তোমাকে আপন করে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে।
ওগো সাথী আমার আমি শুধু তোমার, আর কারো নয় কারো নয়, ভালোবাসা একবারই হয়। আজ থেকে চুপি চুপি মনের ঘরে দেখবো তোমায় আমি দু চোখ ভরে, প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার আমি শুধু তোমার, আর কারো নয় কারো নয়, ভালোবাসা একবারই হয় হো। আজ থেকে মন আর নয় গো একা, তোমার ও নাম হলো মনেতে লেখা। ও আজ থেকে এই মন আর নয় গো একা, তোমার নাম হলো মনেতে লেখা। ভাবতে আমার কি লাগছে ভালো, তোমার মতো কেউ আমার হলো, প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার আমি শুধু তোমার, আর কারো নয় কারো নয়, ভালোবাসা একবারই হয়। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। আজ থেকে মন শুধু তোমার সাথে, থাকবে সুখে দুঃখে একই সাথে, প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার আমি শুধু তোমার, আর কারো নয় কারো নয়, ভালোবাসা একবারই হয়। ও ভালোবাসা একবারই হয়, ভালোবাসা একবারই হয়। ও ভালোবাসা একবারই হয়, ভালোবাসা একবারই হয়। চিঠি লিখছো? কাকে লিখছো? বলবো না। কি লিখছো? লিখেছি আমার মনের কবিতা, মনে জমা যত গোপন কথা। বলো কি?
জমা যত গোপন কথা লিখেছি আমার মনের কবিতা, মনে জমা যত গোপন কথা তোমায় আমি ভালোবাসি, দিয়েছি তোমায় আমার মন। লা 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 লা। বলনি তুমি যা মুখের কথায়, লিখেছো সে কথা চোখের পাতায়। আমাকে তুমি ভালোবেসে দিয়েছো জানি তোমার মন। হে 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 লা 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 লা। তোমার চোখে লেখা আছে তোমার মনের সেই গোপন ভাষা। তবু কেন দূরে সরে থাকো সারাক্ষণ? লা 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 লা। লিখেছি আমার মনের কবিতা, মনে জমা যত গোপন কথা তোমায় আমি ভালোবাসি, দিয়েছি তোমায় আমার মন। হে 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 লা 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 লা। তোমার মাঝে আজ নিজেকে খুঁজে পেলাম যেন নতুন করে। যেদিকে যাই তোমাকে পাই, তুমি আছো এই হৃদয় জুড়ে। ও ভরে দাও রঙে রঙে আমার জীবন। হে 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 লা লা লা। বলনি তুমি যা মুখের কথায়, লিখেছো সে কথা চোখের পাতায়। আমাকে তুমি ভালোবেসে দিয়েছো জানি তোমার মন। লিখেছি আমার মনের কবিতা, লা লা লা। মনে জমা যত গোপন কথা আচ্ছা তোমায় আমি ভালোবাসি, দিয়েছি তোমায় আমার মন। হুম 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 লা 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 হুম 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 লা লা লা।
প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। এমনি প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। তোমার দু চোখে আকাশ দেখে মেলে দিলাম দানা। সাগর যদি কাছে ডাকে নদী কি শোনে মানা। এই অনুভবে এই অনুরাগে মায়া জালবো না। এমনি প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। এ মনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। নমস্কার বন্ধুরা, রবীন্দ্রনা ব্লগস ইউটিউব চ্যানেলে আবার একটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো বন্ধুরা, আজকের নিয়ে চলে এলাম একটি নতুন ভিডিও এবং তার সঙ্গে তোমাদেরকে সুপারহিট বাংলা ছায়াছবি গান শোনালাম। কতখানি ভালো লাগলো তোমরা অবশ্যই কিন্তু সেটা কমেন্টে জানাবে। তো বন্ধুরা, আজ আমি একটি সুন্দর ফুলের ভিউ নিয়ে চলে এলাম তোমাদের সামনে এবং তোমাদেরকে সুন্দর একটা ফুলের ভিউ তোমাদেরকে শোনালাম এবং তোমাদের এই সুন্দর ফুলের ভিউটা কতখানি ভালো লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। তো আমি বলবো এই সুন্দর ফুলের ভিউটা এক কথায় বলবো ওয়াও, খুব সুন্দর একটি ফুলের ভিউ তোমাদেরকে এতদিন পরে আমি দেখালাম। তো অনেকে কিন্তু এই ফুলটা দেখে কিন্তু অনেকে বলবে যে দাদা ভাই এটা হচ্ছে গিয়ে কাগজ ফুল, কিন্তু না, এটা কিন্তু কাগজ ফুল নয়। তোমরা দেখো ভালো করে, এটা কাগজ ফুল নয়। তোমরা কি ফুল বলো তো? এই যে আবির কালারের, এই যে মানে সম্পূর্ণ যে আবির কালারের যে মানে ফুলটা, এটা তোমরা কি ফুল, তোমরা কি ফুল তোমরা নাম বলো। তোমরা নাম জানা থাকলে অবশ্যই কিন্তু সেটা কমেন্টে বলবে। তো আমি এই ফুলের নামটা এখন বলবো না, কারণ আমি প্রত্যেকটা ফুলের নাম বলে দিই এবং তোমাদের উপরে এটা পুরো ছেড়ে দিচ্ছি যে তোমরা এই ফুলের নামটা বলো, কমেন্টে জানিয়ে যাবে, ঠিক আছে? তো আজকের যে সুন্দর এই ফুলের গাছটার ভিউ তুলে ধরলাম এবং আমি চড়া রোদ্দুরে, মানে কি বলবো, আজকে যে রোদ্দুরটা পড়েছে এই যে ভিডিওটা শুট করতে, প্রচুর পরিমাণে রোদ্দুর। তো সেই চড়া রোদ্দুরে আমি ভিডিওটা কিন্তু শুট করেছি এবং সেই ভিডিওটা কিন্তু তোমাদেরকে প্রেজেন্ট করছি, ঠিক আছে? তো এত চড়া রোদ্দুর পড়েছে, সেই চড়া রোদ্দুরে আমি এই সম্পূর্ণ ভিডিওটা তোমাদেরকে শেয়ার করছি বা সেটা সুন্দর সুন্দর গানের সঙ্গে সেই ভিডিওটা প্রেজেন্ট করছি। কতখানি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু সেটা কমেন্টে জানাবে এবং সঙ্গে যে সুন্দর সুন্দর রোমান্টিক গানগুলো দিলাম, সেই গানগুলো তোমাদের কতটা ভালো লাগলো সেটাও কিন্তু তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। তো বন্ধুরা, আজকের আমি সম্পূর্ণ ভিডিওটা পুরো একটি মানে এই যে আবির কালারের যে ফুলটা, তোমাদেরকে নাম বলছি না, তো সেই আবির কালার ফুলের যে সুন্দর ভিউর সঙ্গে তোমাদেরকে যে ভিডিওটা দিলাম, কতখানি তোমাদের ভালো লাগলো, কতখানি ভালো লাগলো অবশ্যই সেটা কিন্তু তোমরা কমেন্টে জানিয়ে যাবে। আর যারা এখনো অবধি আমার এই চ্যানেলে ভিডিও মানে মানে দেখোনি বা এই প্রথমবার দেখছো, তো তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে উপহার দেব। আর সুন্দর সুন্দর ফুলের ভিডিও, সুন্দর সুন্দর প্রাকৃতিক পরিবেশ
গাছপালা পশু পাখি সব রকমের ভিডিও তোমরা পেয়ে যাবে, এবং আমার কিছু লাইফস্টাইল কিছু ভিডিও তোমরা পেয়ে যাবে। মানে আমি কোথায় বেড়াতে যাই, কি করি না করি, এই সমস্ত কিছু নতুন নতুন ভিডিও তোমরা পেয়ে যাবে। তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, তাহলে তোমরা সুন্দর সুন্দর ভিডিও পেয়ে যাবে। তো বন্ধুরা, আজকের আমি আমি মানে প্রত্যেকটা ভিডিওতে কিছু না কিছু তোমাদেরকে টিপস দিয়ে থাকি, ইউটিউব সম্পর্কে কিছু কথা বলে থাকি যেগুলো আমার নলেজে আছে। মানে আমি যেগুলো মানে যেটা আমি মানে শিখেছি এতদিন ইউটিউব জার্নিতে, আমি যেটা শিখেছি আমি চাই মানে তোমাদেরকে সেইটুকু মানে যেটা আমি শিখেছি সেটা তোমাদের মাঝে বিলিয়ে দিই। তো এইভাবে আমি কিছু কিছু টিপস বলি বা তোমাদেরকে কমেন্ট করতে বলি, যে অবশ্যই তোমরা কমেন্ট করবে। তোমাদেরকে সুন্দর সুন্দর কমেন্টের রিপ্লাই বা তোমাদেরকে জানাবো যে কোনটা কি মানে করলে তোমাদের চ্যানেলটা গ্রো হবে বা তোমরা সুন্দরভাবে কাজ করে এগিয়ে যেতে পারবে। তো সেই সমস্ত টিপসগুলো আমি বলি। তো অবশ্যই তোমরা আমাকে সাবস্ক্রাইব করে রেখো, এবং তোমাদের মনে বিনা দ্বিধায় বিনা সংকোচে তোমরা অবশ্যই সেই কোশ্চেনগুলো অবশ্যই রাখবে। ভিডিও সম্পর্কে যেমন রাখবে, ভিডিওটা কেমন লাগলো বা গানগুলি কেমন লাগলো সেটা সম্পর্কে যেমন রাখবে, কিন্তু আমার এই তোমাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই সেটা তোমরা জানাতে পারো। তোমরা তোমাদের সমস্যার কথা জানাতে পারো, কোনো কিছু সমস্যা হলে সেটা জানাতে পারো। আমি সেটাকে পরের ভিডিওতে সেটাকে সেই বিষয় নিয়ে আলোচনা করব। আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যে তোমরা যে কোনো বিষয় নিয়ে তোমরা কমেন্ট করবে, তাহলে আমি সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো আজকের যে ভিডিওটা আমি রেকর্ড করেছি, আর আজকের একটু চ্যানেল সম্পর্কে বলবো, তো একটু দেরিতে বলবো। আগে একটু ফুলের বিষয় নিয়ে বলি। তো এই যে ফুলটা তোমরা দেখতে পাচ্ছ, খুব সুন্দর ভিউ দেখাচ্ছে, তাই কি না? খুব সুন্দর ভিউ দেখাচ্ছে, এবং সুন্দরভাবে গানটা প্রেজেন্ট করলাম বা সুন্দরভাবে রেকর্ডিংটা তোমাদের সামনে ভিউটা সুন্দরভাবে তুলে ধরলাম। তো এই ভিডিওটা সম্পূর্ণ তৈরি করতে যে আমি যে মানে সমস্যার মধ্যে পড়ে গেছিলাম, তো কি বলবো, মানে কিছুই বলার নেই। তো সেটা আমি তুলে ধরিনি, আমি শুধু ফুলের ভিডিওটাই তুলে ধরেছি। যেটা যে সমস্যাটা এসেছিল সেটা আমি তুলে ধরিনি, তো সেটা ধরা উচিত হবে না ভেবে আমি ধরিনি। তো আমি সেটা মুখে বলছি বা সেটাকে আমি মানে তোমাদের শোনাচ্ছি। তো এটা অ্যাকচুয়ালি কিন্তু এই যে ফুলের গাছটা, যেখানে ফুলের গাছটা কিন্তু যে জায়গাটায় হয়েছে, তো সেই পরিমাণে আমাদের একটা আহ, আমাদের একজনে যাদের বাড়ি আমি ফুলের গাছটা ভিডিওটা নিয়েছি, এটা কিন্তু রাস্তার ধারেই ফুলটা ফুটেছে, ঠিক আছে? তো এই মানুষটা, আমি জানি না এই যে গাছটা মানে যে যাদের এই গাছটা, আমি জানি না এই মানুষটা আমার উপরে যে সব সময়ের জন্য একটা রাগ রাগ ভাব বা এরকম একটা যে ব্যাপার থাকে। তো আমি প্রত্যেকটা সময় এটাকে ফলো করেছি এবং আমি দেখেছি। যাই হোক, মোটামুটি আমি ইউটিউবের ব্যাপার নিয়ে আমার কাছে একদিন এসেছিল, তো আমি যথেষ্ট পরিমাণে তাকে হেল্প করেছি। এবং এই যে যাদের ফুলের বাগানটা, তার ওদের যে ছেলেটা যে আমার কাছে এসেছিল ইউটিউব ব্যাপারে চ্যানেল খুলতে, আমি কিন্তু সব কিছু খুলে দিয়েছি, ঠিক আছে? তো সব কিছু খুলে দেওয়ার পরে যখন ও খুলতে এসেছিল, তখন কিন্তু আমার চ্যানেলের ভিউজটা অনেকটা কম ছিল, বা তখন অনেকটা কম ছিল বা অনেকটা গ্রোথ কম ছিল। এটা আজ থেকে 3 বছর আগের কথা বলছি। মানে তখন আমি শুরুতে সবে মোবাইল মানে ভিডিওটা স্টার্ট করেছিলাম, বা 6-7 মাস হয়েছে এরকম। তো আমার ইউটিউব সম্পর্কে নলেজ কিন্তু অনেক দিনের। আমি চ্যানেলটা হয়তো শুরু করেছি দেরি করে, কিন্তু সেই কারণে আমি সব কিছু জানতাম, চ্যানেল ক্রিয়েট করা থেকে সব কিছু জানতাম। তো সেই কারণে আমার কাছে এসছিল, ঠিক আছে? তো আসার পরে আমি কিন্তু যথেষ্টভাবে চ্যানেল খুলে দিয়েছি, সব কিছু রেডি করে দিয়েছি, ভিডিও আপলোড করছে 1 মাস ধরে। তারপরে কি হয়েছে, যখন আমার চ্যানেল তখন ভিউজ ছিল না, তারপরে ওর চ্যানেল খুলতে এসেছিল। তো চ্যানেল খোলার পরে যখন আমার চ্যানেলে ভিউজ আসতে শুরু করলো বা একটু ভিউজ বাড়লো, তখন কিন্তু হঠাৎ করে আমার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছে, ঠিক আছে? তো আগে প্রায় সময় ফোন করতো বা আসতো চ্যানেল খুলে দেওয়ার পরে, তারপরে ওর চ্যানেলে ভিডিও ভালো ভিউজ আসতো, 500, 600, 1000, 2000 করে ভিউজ আসতো। মোটামুটি নতুন চ্যানেলে যেমন হওয়ার দরকার তেমনই মোটামুটি ভিউজ আসতো, ঠিক আছে? তো পরের দিকে আমার চ্যানেলে যখন গ্রো বাড়লো বা ভিউজ বাড়তে শুরু করলো,
তখন আমার সঙ্গে কিন্তু যোগাযোগটা বন্ধ করে দিল। আমি কিন্তু তখন কিছু বুঝতে পারিনি। তো সেই কারণে আমি তখন কিছু অত মাইন্ড করিনি বা বুঝতে পারিনি। আমি হয়তো সমস্যা আছে, বাড়ির কোনো কাজকর্মের জন্য হয়তো ফোন টোন যোগাযোগ করতে পারছে না। তো সেই কারণে আমি আর কোনো গুরুত্ব দিইনি। তো যখন পরে 15 দিন মতো কেটে গেল, কোনো যোগাযোগ নেই, কোনো খবর নেই। তো সেই সময় আমি একদিন ফোন করলাম যে, "কি ভাই কি করছো? চ্যানেলের খবর কি?" এরকম ভাবে আমি জিজ্ঞেস করলাম। তো বলে, "আর শত্রুতা করে কোনোদিন আগে এগোনো যায় না।" এই কথাটা জাস্ট আমাকে বলল। ঠিক আছে? তো আমি বললাম, "কি শত্রুতা ভাই একটু শুনি। হঠাৎ করে তুই তো ফোন টোন করিস না। আর যদিও ফোন করলাম তো আমি যেচে করলাম। তো এই কথাটা কেন হঠাৎ?" বলছে, "আর আমি যখন চ্যানেল খুলতে যাই তোমার চ্যানেলে ভিউজ ছিল? ভিউজ কোথায় ছিল? কোনোমতে ভিউজ ছিল না। আর আমাকে যে চ্যানেলটা খুলে দিয়েছো, তুমি তো আমাকে আমার চ্যানেলের হচ্ছে গিয়ে এমনভাবে খুলে দিয়েছো যাতে তোমার চ্যানেলের ভিউজটা বেড়ে যায়।" মানে এইরকম একটা উল্টো কথা আমাকে বলছে। ঠিক আছে? আমি বলি, "এরকম তো কোনোদিন হয় না যে আমি তোমার চ্যানেল খুলে দিয়েছি বলে আমার চ্যানেলে ভিউ বেড়ে যাবে। এটা তো সম্পূর্ণ কনটেন্টের উপরে নির্ভর করবে। YouTube যখন ভিডিওটাকে রিকমেন্ড করবে বেশি করে, শর্ট ভিডিও যদিও শর্ট ভিডিও, তো শর্ট ফিডে যখন পারফরম্যান্স ভালো করবে, ভিডিও যখন তখনই তো র‍্যাঙ্ক করবে। তখন তো ভিউজ বাড়তে শুরু করবে।" বলে, "না, না, তুমি আমাকে কায়দা করে হচ্ছে গিয়ে আমার চ্যানেলটা খুলে দেওয়ার পরে তো কিন্তু তোমার চ্যানেলে ভিউজটা এসছে। আর ওর আগে কই আসেনি।" আমি বলি, "আমি তো চ্যানেল তোমাকে জোর করে খুলে দিইনি ভাই। তুমি আমার কাছে এসছো চ্যানেল খুলবে। তো আমি তোমাকে সবকিছু সুন্দরভাবে খুলে দিয়েছি।" ঠিক আছে? তো সেই নিয়ে মোটামুটি প্রায় আধা ঘন্টা মতো এরকম তর্ক-বিতর্ক করতে থাকে। আমি বলছি, "ভাই দেখ, চ্যানেলের বিষয় জানিস না। নতুন চ্যানেল করেছিস, তোকে ভালো ভেবে আমি চ্যানেলটা ক্রিয়েট করে দিলাম। সুন্দরভাবে সেটিং করে দিলাম। চ্যানেলে আমার থেকে তোমার চ্যানেলে তো ভিউজ তো ভালোই আসছে। আবার অসুবিধাটা কি? না, আমার চ্যানেলে আরো ভিউ বাড়তো। তুমি হচ্ছে গিয়ে আমার মানে চ্যানেলে এমন করে দিয়েছো যাতে তোমারটা ভিউজ বাড়ে এবং তোমার ভিউজটা আগের থেকে অনেক বেড়ে গেছে।" আমি বলি, "এই দেখো ভাই, কি কারবার? তা এরকম ভাবে হয় নাকি কোনোদিন?" বলছে, "হ্যাঁ, সবই হয়। তোমার কাছে কোনো অসম্ভব নেই। তুমি সবকিছু জানো বলে তাই আমি তোমার কাছে যাওয়াটাই আমার ভুল হয়েছে। আমি যদি অন্যজনের কাছ থেকে চ্যানেলটা খুলে আনতাম তাহলে এই সমস্যাটা হতো না।" ঠিক আছে? এইরকম অবুঝ, ঠিক আছে? তো এইভাবে আমি তো হাসবো না কি বলবো মানে মোটামুটি তখন মাথায় কাজ করছিল না। তো সেইভাবে মোটামুটি সেই দিন থেকে আমার সঙ্গে আর কোনো যোগাযোগ নেই। মানে এইভাবে মানে একটা ঝগড়াঝাটি মানে একটা করেছে। আমি কিন্তু কোনো কিছুই বলিনি। আমি তো জানি ও ভুল বুঝছে। ঠিক আছে? তো সেই কারণে আমি আর কোনো বলিনি, আর ও আমাকে ফোন-টোন করেনি। তো আমার কি মনে হলো, মোটামুটি এতদিন আমার সঙ্গে কোনো যোগাযোগ নেই, নেই। রাস্তায় দেখা হলে কথাও বলে না। ঠিক আছে? তো যাই হোক, আমি যদি তার ক্ষতি করে থাকি তা সেটা যে দেখার মালিক সে ঠিক দেখবে। তো সেই কারণে আমি আর কোনো কিছু বলিনি। ঠিক আছে? তা সেই কারণে আমি কোনো আমি আমার মতো করে কাজ করে যাচ্ছি। তো ওদের বাড়ির সামনে দিয়ে আমি যেতে দেখলাম যে ২ টো ফুলের গাছ খুব সুন্দর হয়েছে। যেহেতু আমি ফুল নিয়ে ভিডিওগুলো তৈরি করছি, লং ভিডিও। তো সুন্দর গানের সঙ্গে। তো সেই কারণে আমি দেখলাম যে দুপুর যেহেতু হয়ে গেছে, ২ টো বেজে গেছে। আর বাড়িতে কেউ আশেপাশে দেখা যাচ্ছে না। যেহেতু আমার সঙ্গে কথা বলে না, হয়তো বললেও কথা বলবে না বা তুলতেও দেবে না। তো সেই কারণে আমি রাস্তার ধারে একদম মানে রোডের সাইডে, মানে আমি কিন্তু তাদের বাড়িতেও প্রবেশ করব না। তো রোডের সাইডে একদম গাছটা। তো সেই কারণে আমি বাড়িতে সবাই ঘুমিয়ে আছে মানে অনুভব করলাম যে সবাই ঘুমিয়ে-টুমিয়ে আছে। তো সেইরকমভাবে দুপুরের দিকে আমি যখন আসছিলাম তখন কিন্তু এই গাছের ভিডিওটা আমি শুট করছিলাম। ঠিক আছে? তো প্রায় আরেকটা ফুলের শুট হয়ে গেছে। এটা লাস্ট শুট চলছে। এই যে ভিডিওটা তোমরা দেখছো এখন, এই ভিডিওটা প্রায় অন্তিম পর্যায়ে চলে এসছে। তখনই দেখি বাড়ি থেকে বেরিয়ে এসছে ছেলেটা। ঠিক আছে? যার সঙ্গে আমার কথা কাটাকাটি হয়েছিল, যে চ্যানেলটা খুলেছিল, বেরিয়ে এসছে। বেরিয়ে এসে আমাকে দেখে তো বলছে, "এখানে কি করছো?" আমি বলছি, "কিছুই না, এমনি একটা ফুল গাছের মানে সেলফি নিচ্ছি আরকি। মানে ফটো নিচ্ছি। খুব ভালো লাগছে ফুলটা তাই ফটো নিচ্ছি।" বলে, "তুমি কার পারমিশন এ ফটো নিচ্ছ? আমাদের ফুল গাছে কেন তুমি ছবি তুলবে?" এই যে নানা দিক কথা বলতে সে বিশাল একটা ঝামেলার মধ্যে হয়ে গেছে। ঠিক আছে? তার বাড়ি থেকে তার বাবা-মা সবাই বেরিয়ে এসছে। তারা এসে মানে উল্টোপাল্টা কথাবার্তা বলছে। হ্যাঁ? এরকম করে তোমরা এ করো, মানুষকে ঠকাও, হ্যান-ত্যান। আমার ছেলেটা কি করেছিল? আমার চ্যানেলটা তুমি এরকম কেন করে দিলে? আমি বলি, "চ্যানেল কোথায় ছিল? চ্যানেল তো আমি করে দিয়েছি। আমি তৈরি করে দিয়েছি। চ্যানেল মানে ক্রিয়েট আমি Gmail থেকে শুরু করে সম্পূর্ণ কাজটা আমি করে দিয়েছি। তাহলে যদি চ্যানেলটা আগে থেকে থাকতো, সেখানে আমি কিছু করে দিতাম তাহলে ব্যাপারটা আলাদা ছিল। নতুন থেকে কি কিছু করা যায়?" তো
তো যাই হোক, মোটামুটি সবাই ভুল বুঝছে, সবাই জানে না এই বিষয়টা। আর যে খুলেছে সেও বিষয়টা জানে না। আমি বলি দেখ ভাই, আগে দেখ, অন্য কারোর কাছে বুঝে দেখ যে চ্যানেলে এরকম হয় কিনা, অন্যের ভিউজ কিভাবে নেওয়া যায়। এরকম হয়? কোনোদিন হয় না। তোমার চ্যানেলে ভিউজ, তোমার অডিয়েন্স থাকবে, তোমার অডিয়েন্স আলাদা হবে, আমার অডিয়েন্স আলাদা। তো মোটামুটি সেখানে কিন্তু আমি কোনো কথা বিতর্কে যাইনি, তবু আমি বোঝানোর চেষ্টা করেছি। আমি বরাবরের জন্য ওকে বোঝানোর চেষ্টা করেছি, ঠিক আছে। তবু সে আমাকে গালাগালি উচ্ছন্ন ভাব, ঠিক আছে। তো সেই কারণে আমি কোনো মানে সেখানে কোনো আর ঝামেলা না বাড়িয়ে আমি ধীরে ধীরে চলে আসছি, কিন্তু আমাকে ছাড়ছে না, ঠিক আছে। এক্ষুনি ভিডিওটা ডিলিট কর, আর আমার কেন তুই ভিডিও তুলবি হ্যান ত্যান নানা দিক, মানে এইরকম ভাবে একটা করছে। আমি বলি ডিলিট করে দিয়েছি। আর আমার মোবাইলে একটা সিস্টেম থাকে যে আমার ভিডিও ডিলিট করার পরেও ভিডিও থেকে যায়, ঠিক আছে। আমি তো গ্যালারি থেকে ভিডিও ডিলিট করে দিলাম, তো ভিডিওটা কিন্তু অল ক্লিয়ার হয় না, ঠিক আছে। ভিডিওটা থেকে যায়, আমি পরে কিন্তু সেই ভিডিওটাকে আবার রিটার্ন নিতে পারি, ঠিক আছে। তো যখন খুব বাড়াবাড়ি করছে, তো সেই কারণে আমি ভিডিওটাকে, মানে কি বলবো, ভিডিওটা পুরো ডিলিট করে দিয়েছি। তো ডিলিট করে দেওয়ার পরে আমি দেখিয়ে দিয়েছি, দেখ ভাই, তোর কোনো ভিডিও, এই গাছের কোনো ভিডিও নেই। আর আদার্স ভিডিও রয়েছে, সেগুলো তো এই গাছের নয়, সেগুলো অন্য গাছের। তো এইভাবে মানে ভাই, মানুষ কত রকমের থাকে, ঠিক আছে। তো এইভাবে ভিডিওটা আমি ডিলিট করে দিয়ে মোটামুটি আমি বাড়ি চলে এসেছি। আর মোটামুটি আর কোনো যোগাযোগ নেই, আর কোনো সাড়া শব্দও নেই। তো যাই হোক, মোটামুটি মোটামুটি এইরকম মানুষও থাকে। তো কিছুই করার নেই, মানুষ জীবন চলতে গেলে সব রকম মানুষ নিয়ে চলতে হবে। তো সেটা নিয়ে আমি কোনো মাইন্ড করিনি, বা সেটা নিয়ে আমি ভাবিনি। আমি কাজের উপরে ফোকাস রেখেছি। আমার মূল উদ্দেশ্য হলো আমার কাজ। কে কি বললো, কি হলো না হলো, আমি অতটা মাইন্ড করি না। আমি শুধু উদ্দেশ্য রাখি আমার কাজের উপরে। তো এটাই বলার ছিল, মানে যেচে কারোর উপকার করতে নেই, এটাই হচ্ছে শেখা গেল। যে যদিও কেউ উপকার চাইতে আসে, এখন বর্তমান দিন যা, উপকার করলেই ও বিপদ। উপকার না করলে লোক বলে, উপকার না করলে মানে হয়, মানুষ বলে, কিন্তু এখন বর্তমান দিনে উপকার করলেও খুব বিপদ। হ্যাঁ। তো এই কারণে আমি এখন ভেবে নিয়েছি যে কেউ এলে তাকে আগে জিজ্ঞেস করবো কন্ডিশনগুলো, পরে আমাকে কিছু বলতে পারবে না। এই চ্যানেল সম্পর্কে কিছু হলে এখন করে দিচ্ছি, পরে কিছু হবে, ফিউচারে কি হবে সেগুলো আমি রিস্ক নিতে পারবো না। কারণ আমি অনেক ঠকেছি, অনেক মানুষের কাছ থেকে আঘাত পেয়েছি। তো সেই কারণে আমি তাই কারোকে হেল্প যদি করতে হয়, তো আমি ভিডিওর মাধ্যমে করি। ভিডিওর মাধ্যমে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবে। কমেন্টে আমি পরের ভিডিওতে সুন্দর সুন্দরভাবে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব, যাতে করে তোমরা বুঝতে পারো। আর যদিও না বুঝতে পারো, সেটা পরের ভিডিওতে আমি বোঝানোর চেষ্টা করব। তো আজকের এই ভিডিওটা আমি যে মানে ভয়েসটা দিচ্ছি, কারণ বাড়ির মধ্যে আছি, তো একটু হয়তো আলগা নয়েজ আসছে, ছেলে মেয়েদের চিৎকার চেঁচামেচি হয়তো আসছে। তো কিছুই করার নেই, বাড়ির মধ্যে থাকতেই হবে। আর বাড়ির সদস্য সবাই তার সমান হয় না, একটু চেঁচামেচি করছে ছোট ছোট ছেলেমেয়েরা, কিছু মনে করো না, ঠিক আছে। তো আমি প্রত্যেকটা ভিডিওতে এরকম নয়েজ আসে না, তো মাঝে মাঝে এরকম একটু হয়, ছোট ছোট ছেলেমেয়েরা বাড়িতে আছে, তো তাই আমি তবুও মাইক লাগিয়ে নয়েজ মানে মানে করেছি, যতটা কমানো যায় সেভাবে সেটিং করে কিন্তু আমি করছি, তাও মানে নয়েজ চলে আসছে, কিছু করার নেই। তো যাই হোক বন্ধুরা, আমার এই রবীন্দ্রনা ব্লগস ইউটিউব চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করনি, প্লিজ তাদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ সাবস্ক্রাইব করে নাও। কারণ পরবর্তীতে এরকম সুন্দর সুন্দর ভিডিও তোমরা আরো দেখতে পাবে, এবং তোমরা পাশে থাকলে আমি অবশ্যই তোমাদের সঙ্গে সামনে এরকম সুন্দর সুন্দর ভিডিও আনতে পারবো। তো তোমরা এরকম পাশে থেকো, যেভাবে সাপোর্ট করছো, সহযোগিতা করছো, একটু প্লিজ সবাই সাপোর্ট সহযোগিতা করে দাও। আমি এই চ্যানেলটা কিন্তু অনেক দিন থেকেই কাজ করছি, কিন্তু সেভাবে সফলতা পাচ্ছি না। যেভাবে এতদিন কাজ করলে অনেকে খুব সুন্দরভাবে সফলতা পেয়ে যেত। আমি অনেককে হেল্প করেছি, বা অনেকে মানে মানে যথেষ্ট আমি জানি যেটা, সেটা আমি সবাইকে উপকার করি বা সাপোর্ট করি। তো সে কারণে হয়তো আমার চ্যানেলটি গ্রো হচ্ছে না, মানে কি বলবো, যেহেতু মানে বলতে পারে যে আমার চ্যানেল খুলে দিয়ে আমার ভিউজ চলে আসে। তো আমার মনে হয় সবাইকে হেল্প করার ফলে আমার চ্যানেলের গতিবেগ কমে যাচ্ছে। তো এটা আমার বলার বক্তব্য, কারণ যেহেতু এরকম বলতে পারে, তো আমারও মনে প্রশ্ন এরকম থাকতে পারে, হয়তো আমি সবাইকে ভালো হেল্প করি, সাপোর্ট করি বলে হয়তো আমার চ্যানেল গ্রো করছে না। তো যাই হোক, এটা বোঝার ভুল, সবাই কিন্তু এর বিষয়টা বোঝে না। আর অ্যাকচুয়ালি কিন্তু
এই যে হুট করে অনেকে আছে না, যে কোনো ইউটিউব সম্পর্কে কোনো নলেজ নেই, কিন্তু দেখবে ইউটিউবের চ্যানেল বানিয়ে বসে আছে। তো এগুলো কি বলতো, ভুলভাল কাজ করে। তো আগে প্রথমে বলবো, কারোর ভিডিও দেখে ইউটিউব ভিডিও কিভাবে তৈরি করে, কিভাবে চ্যানেল কাস্টমাইজ করে, সবকিছু আগে ডিটেলস জানো। যে কোনো প্ল্যাটফর্মে কাজ করতে গেলে আগে কিন্তু কিছু না কিছু শিখতে হয়। ডাইরেক্ট প্ল্যাটফর্মে এসে কিন্তু সেখানে কাজটা কিন্তু গন্ডগোল হয়ে যায়, বা সে কাজটা ততটা ভালো হয় না। একটা চ্যানেল যখন শুরু করবে, প্রথম থেকে যদি সুন্দরভাবে কাজ করতে পারো, গুছিয়ে সবকিছু করতে পারো, তাহলে কিন্তু সেই চ্যানেলের কিন্তু মর্যাদা অনেক ভালো হবে। কারণ অডিয়েন্সও সুন্দর সুন্দর অডিয়েন্সও অ্যাক্টিভ হবে। আর যদি প্রথমে এসে সেটিং না করে একবার ভিডিও ছাড়ো, আবার সেটিং করে একবার ভিডিও ছাড়ো, আবার আগে যেরকম ছাড়তে তা সেরকম ছাড়ছো না, অন্যরকম ভাবে ছাড়ছো, তো এটা কিন্তু চ্যানেলের একটা নিশ হয় না। চ্যানেলে এক নিশে কাজ করতে হবে, একইভাবে কাজ করে যেতে হবে, তাহলে কিন্তু চ্যানেলটা গ্রোথ হয়। আর আমিও যে নিজে অনেক চ্যানেলের মানে বিষয় জানতাম, তাও আমি নিজে ভুল করে ফেলেছি প্রথমের দিকে। কিছু কিছু ভিডিও আলাদা আলাদা মানে এতে দিয়েছি। তো পরপর যখন বুঝতে পারছি, তখন একইভাবে ভিডিও মানে পোস্ট করছি। তো তাই বলবো, কিছু নলেজ আগে উম, নিতে হবে। এ- মানে কিছু চ্যানেলে গিয়ে তারা কি বলতে চাইছে বা কিভাবে কাজ করছে, তারাও তো শেয়ার করছে। তো এরকম আগে কিছু নলেজ নিয়ে নিতে হবে, তারপরে কাউকে কমেন্ট করে জিজ্ঞেস করতে পারো যে, দাদা ভাই আমার এটা জানার ছিল। যে কোনো না যে কোনো ভিডিওতে কমেন্ট করে তোমরা জানতেও পারো, যদি সে রিপ্লাই দেয়। তো আমি যেহেতু এখানে সব কমেন্টের রিপ্লাই দিই, তো আমি সবাইকে রিকোয়েস্ট করি যে অবশ্যই তোমাদের মনের কি মনে মনে যেটা রয়েছে অবশ্যই তোমরা বলতে পারো। তোমরা কি জানতে চাও চ্যানেলের বিষয় বা কোনো ভিডিওর বিষয়, যে কোনো বিষয় মোটামুটি তোমরা কমেন্ট করবে, তাহলে আমি সেই মানে কমেন্ট ধরে আমি পরের ভিডিওতে কমেন্টে রিপ্লাই দিতে পারবো পরের ভিডিওতে। তো আমি যেটা বরাবরের জন্য করি সেরকম। তো আমি সবাইকে বলি যে অবশ্যই তোমরা কমেন্ট করবে। তো যাই হোক, কাজ করতে গেলে অনেক কিছু সমস্যা, অনেক বাধা বিপদ আসবে, সেগুলোকে এড়িয়ে এগিয়ে যেতে হবে। আর ইউটিউব প্ল্যাটফর্মটা এমন একটা জিনিস, অনেক ধৈর্য ধরে কাজ করতে হবে। ভিউজ আসছে না, কখন আসবে কি আসবে। আবার দেখো অনেকের চ্যানেল রয়েছে রানিং চ্যানেল, তো সেই চ্যানেলে ভিউজ ডাউন আছে, তারা কি চ্যানেল ছেড়ে দেবে? এক সময় হয়, সব সময় রিচ থাকে না চ্যানেল। কিছু সময় রিচ হয়, আবার কিছু সময় ডাউন চলে। আপ ডাউন হোক, নিয়েই চলতে হয়। সব সময় ভালো আসে কোনোদিন? সবসময় ভালো হয় না। যাদের মিলিয়ন সাবস্ক্রাইব, মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়, তারাও দেখবে কোনো ভিডিওতে 2 মিলিয়ন ভিউজ, কোনো ভিডিওতে দেখবে 10 লাখ ভিউজ, মানে 10 লাখ বলছি, কোনো ভিডিওতে মিলিয়ন ভিউজ, কোনো ভিডিওতে দেখবে 5 লাখ ভিউজ, কোনো ভিডিওতে 3 লাখ ভিউজ, কোনো ভিডিওতে 1 লাখ, কোনো ভিডিওতে 50,000। যার মিলিয়নে থাকে তার 50,000 আসবে কেন? তো সব সিস্টেম গুলো বুঝতে হবে আগে। সব ভিডিও যে র্যাঙ্ক করবে, দেখা যাবে যে ভিডিওটা ভালো, তোমরা খুব খেটে খুঁটে বানিয়েছো সেটাই র্যাঙ্ক করেনি, যেটা দেখা যাবে মোটামুটি একটা সুন্দরভাবে বানিয়েছো, সেটাকে মোটামুটি ভাবছো, সেই ভিডিওটাই দেখা যাবে মিলিয়নে পৌঁছে গেছে। তো এটাই, তোমার কাছে শুধু ভালো লাগলে হবে না, অডিয়েন্সের কাছে ভালো লাগাতে হবে। অডিয়েন্স যেটাকে পছন্দ করবে সেই ভিডিওটা ঘন ঘন ওয়াচ করবে, আর সেই ভিডিওটাই র্যাঙ্ক হবে। তো যাই হোক, তোমাদেরকে এটুকুই জানানোর ছিল। আর ভিডিওটা বেশি বড় করছি না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হচ্ছে পরবর্তী সুন্দর ধামাকাদার ভিডিওতে। ততক্ষণের জন্য আমার এই রবীন্দ্রনাথ ব্লগস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।